আসসালামু আলাইকুম, স্টাডি টাইম এসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আলোচনা করব আনলেস এর ব্যবহার নিয়ে। সাধারণত আনলেস অর্থ হচ্ছে যদি না। এই আনলেস যুক্ত ক্লোজটি ছাড়া যে অংশটি ক্লোজ হিসেবে বসে তা সবসময় কি ভবিষ্যতের কোনো সাপেক্ষতামূলক কাজকে নির্দেশ করে। অর্থাৎ যদি না সে আসে, যদি না সে যায়, যদি না সে হয়, সাধারণত এরকম বোঝায়। ঠিক এই ধরনের গঠন প্রণালী প্রযোজ্য থাকায় আনলেসের পর কি সবসময় প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ কি আনলেস প্লাস প্রেজেন্ট টেন্স। এটা হচ্ছে রুলস 1। যদিও আনলেসের পর প্রেজেন্ট টেন্স বসে তবুও কিন্তু মূলত এটা কি ফিউচার টেন্সকে প্রকাশ করে। নিচের সেন্টেন্সটি লক্ষ্য করা যাক। আমি যদি বলি আই উইল নট লিভ দিস প্যালেস আনলেস দ্য প্রিন্স ইজ ফ্রি ফ্রম ইমপ্রিজনমেন্ট। এর অর্থ হচ্ছে আমি প্রাসাদ থেকে প্রস্থান করব না যদি না রাজপুত্রকে কারাগার থেকে মুক্ত করা হয়। এ বাক্যে আমরা যদি লক্ষ্য করি আনলেস এর পরের অংশটি যদিও ভবিষ্যতের সেন্স প্রকাশ করলেও টেন্স কিন্তু প্রেজেন্টের মধ্যে সীমাবদ্ধ, কারণ এখানে দ্য প্রিন্স হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে কি বি1, এখন বাকিটা হচ্ছে কি বাক্যের বাকি অংশ। তাহলে আমরা বুঝলাম যে আনলেসের পর কি প্রেজেন্ট টেন্স হয়, কিন্তু যদিও প্রেজেন্ট টেন্স হয় এটা কিন্তু ভবিষ্যতের সেন্সকে নির্দেশ করে। এরপর নাম্বার 2 হচ্ছে আনলেস যেহেতু একটা নিজেই কি নেগেটিভ ওয়ার্ড, তাই আনলেস যুক্ত ক্লোজটিতে কখনোই কি নট, নো, নেভার এগুলো কি বসানো যাবে না। যদি আমি এরকম বলি আই উইল নট গো আনলেস হি ডাজ নট কাম, এখানে আনলেস কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, এর পরের ক্লোজটিতেও কিন্তু আমি ডাজ নট কি নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ কি নট ব্যবহার করেছি। তাহলে এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ দাঁড়ালো আমি যাব না যদি না সে না আসে। তাহলে এখানে কিন্তু দুইবার না আসছে, তাহলে বাক্যটিকে আমরা যদি ঠিকভাবে লিখি তাহলে হবে আই উইল নট গো আনলেস হি কামস। এখন এর অর্থ হচ্ছে আমি যাব না যদি সে না আসে, তাহলে এটা কি কারেক্ট। তাহলে এখন আমি লেকচারটি যদি একটু হাইলাইটস করি, আনলেসের ব্যবহার বলতে আমরা বুঝি কি এর অর্থ হচ্ছে যদি না। এর অর্থ এরকম হয় যে যদি না সে আসে, যদি না সে যায়, বা যদি না সে হয়। আনলেসের পর কি সবসময় প্রেজেন্ট টেন্স হয়, যদিও প্রেজেন্ট টেন্স হয় তবুও কিন্তু আনলেসের পরের অংশ সবসময় কি ফিউচার সেন্সে কাজ করে। তাহলে এটা হচ্ছে একটা নিয়ম। এর এক্সাম্পল হচ্ছে কি আই উইল নট লিভ দিস প্যালেস আনলেস দ্য প্রিন্স ইজ ফ্রি ফ্রম ইমপ্রিজন। তাহলে এখানে আনলেসের পরে এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, যদিও ফিউচার সেন্সে কাজ করছে। এবং আরেকটা হচ্ছে আনলেস যেহেতু নেগেটিভ ওয়ার্ড, তাই আনলেসের পরে কখনো নট, নো, নেভার এসব নেগেটিভ ওয়ার্ড বসানো যাবে না, কারণ এইসব নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করলে পরপর আনলেস সহ দুইবার নেগেটিভ অর্থ প্রকাশ করলে সেটা কি বাক্যটা মাধুর্যপূর্ণ হবে না। তাই আনলেসের পর কি কখনোই নেগেটিভ ওয়ার্ড বসানো যাবে। আশা করি আনলেসের ব্যবহার তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বেসিক ইংলিশ গ্রামারের আরও ইম্পর্টেন্ট এরকম লেকচার পেতে ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমি অনেক ইম্পর্টেন্ট ভিডিওর লিঙ্কস দিয়ে দিয়েছি। এবং স্টাডি টাইম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।